বলছিলাম নামাজে তাশাহুদ ফিস সালাত, অর্থাৎ নামাজের মধ্যে আমরা যে তাশাহুদ পড়ি, যেটা আমাদের দেশের কিছু আলেমরা দরুদে ইব্রাহিমি বলে তারা এটা বলে থাকেন, যদিও বা এটার কোনো ভিত্তি কিতাবের মধ্যে নেই। তারা নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি এবং সেই তাশাহুদ পড়াটাকে তারা নামাজের বাইরেও জোর দিয়ে থাকেন এবং বলে থাকেন যে এই দরুদ ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না, সেটা নামাজের বাইরে হোক অথবা ভিতরে হোক। আমরা দেখতে পাই যে নামাজের এটার ব্যাপারে যারা আমাদের ইমামগণ আছেন, আগেকার ইমামগণ এবং মুহাদ্দিসিন ইকরাম, তারা বলছেন যে এই তাশাহুদ ফি সালাত এটা নামাজের মধ্যে পড়তে হবে এবং পড়াটার ব্যাপারে বাধ্যবাধকতা আছে। এবং এখানে সালাতও আছে, সালামও আছে, তবে পৃথকভাবে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, রাসূলের উপর দরুদ পড়ো। এখানে সালাতের কথা, সালামের কথা, দুটোর কথাই আছে। অর্থাৎ সর্বোত্তম দরুদ হলো সালাত এবং সালাম সমন্বয়ে যে দরুদটা পড়া হয়, এটা হচ্ছে দরুদ পাঠের একটা মৌলিক সূত্র, যে দরুদ পাঠের ক্ষেত্রে সালাত এবং সালাম দুটোই সমন্বয়ে থাকতে হবে, যে কোনো দরুদ পড়া যাবে এই মৌলিক সূত্রটাকে অনুসরণ করে। আমাদের দেশে যারা এই দরুদ ইব্রাহিমিটিকে সর্বক্ষেত্রে জোর দিয়ে থাকেন এবং সবখানেই পড়তে হবে, এটা ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না, তাদের ব্যাপারেই আজকের আলোচনা। আমরা আপনাদেরকে কিছু কিতাব দেখাবো। আমার কাছে ব্যক্তিগতভাবে আরও অনেক কিতাব কালেকশনে আছে, আমি সেখানেও দেখেছি। এই তন্মধ্যে কিছু কিতাবকে আমি আপনাদের সামনে পেশ করছি, যে কিতাবগুলো আজ থেকে শত শত বছর আগে লিপিবদ্ধ কিতাব, এবং এরা এক একজন জবরদস্ত মুহাদ্দিসিন ইকরাম ছিলেন, ফকি ছিলেন, তৎকালীন যুগের বড় বড় বিচারপতি ছিলেন এবং হানিফি মাযহাবের জবরদস্ত আলেম ছিলেন। তারা যে কিতাবটা রচনা করেছেন, তাদের প্রত্যেকের কিতাবের এক একটা খুতবা আছে এবং খুতবার আল্লাহর প্রশংসা করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা সালাতু সালাম পেশ করেছেন। আমি কোনো কিতাবের মধ্যে আমার দৃষ্টিগোচর হয়নি যে তারা খুতবার মধ্যে দরুদ ইব্রাহিমি এটাকে সংযুক্ত তারা করেছেন। অর্থাৎ এটা যদি নামাজের বাইরেও যদি পড়াটা বেশি জরুরি হতো এবং জোর দেওয়া হতো, এটা ছাড়া কোনো দরুদ নাই, তাহলে অবশ্যই তারা কিতাবের মধ্যে এটাকে লিপিবদ্ধ করতেন। আসুন আমি কিছু কিতাব আপনাদের সামনে উত্থাপন করি। সর্বপ্রথম যে কিতাবটি কুদুরি, সেই কুদুরি কিতাব সকলের কাছে গ্রহণযোগ্য কিতাব এবং এটা তিনি উফত বরণ করেছেন 428 হিজরির দিকে। তাহলে বলতে পারেন আজ থেকে কত বছর আগে তিনি এই কিতাবটা লিপিবদ্ধ করেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই কিতাবটাকে আবার ব্যাখ্যা গ্রন্থ করেছেন আল হেদায়া বুরহানুদ্দিন মুরগিনানি রহমতুল্লাহ আলাই। তাহলে বোঝা যাচ্ছে এটা কত গ্রহণযোগ্য কিতাব এবং সব ধরনের আলেমরাই এই কিতাবটা পড়ে থাকেন। উনি তার কিতাবটা সূচনা করেছেন কিভাবে, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অর্থাৎ তিনি আল্লাহর প্রশংসা করার পরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করেছেন, কিন্তু তিনি দরুদ ইব্রাহিমিটা উল্লেখ করেন নাই। এরপরে যে কিতাবটা আপনাদের সামনে উত্থাপন করছি সেটা হচ্ছে কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহির লিপিবদ্ধ কিতাব আশ-শিফা বিতারিফিল হুকুকিল মুস্তাফা। উনি ওফাত বরণ করেছেন আজ থেকে 540 হিজরির দিকে। উনি তার কিতাবের শুরুতে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। তিনি দেখেন বিসমিল্লাহর পরে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়েছেন, যে দরুদটা তিনি নিজেই রচনা করেছেন। এরপরে আপনাদেরকে যেই কিতাবটা দেখাবো সেটা হচ্ছে মোল্লা আলী জিয়ুন ও রহমতুল্লাহ আলাইহি তাফসীরাতুল আহমাদিয়া। এই কিতাবেও তিনি দেখেন কিতাবের শুরুতে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ তিনি রচনা করে লিখেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লিম আলা নবিয়্যির রাসূলিল ইকরাম আদ-দাঈ ইলাল খায়রিল আযম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন।
দেখেন, তিনি আল্লাহর প্রশংসা করার পরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ লিখেছেন, অথচ এখানে কোনো দরুদ ইব্রাহিম তিনি সংযুক্ত করেন নাই। এরপরে যে কিতাবটা আপনাদের সামনে উত্থাপন করব, যে আমাদের শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব গুনিয়াতুত তালিবিন, এখানেও তিনি খুতবা সংযুক্ত করেছেন। সেখানে তিনি বলেছেন, ওয়া সালাওয়াতুহু আলা সাফিহি ওয়া রাসূলিহি আল্লাযী বিহি মিনাদ দালালাতিল হুদা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি আল মুরসালিন ওয়াল মালায়েকাতিল মুকাররাবিন ওয়া সাল্লিম তাসলিমা। দেখেন, তিনি খুতবার পরে তিনি নিজেই একটা দরুদ রচনা করেছেন, কিন্তু তিনি দরুদ ইব্রাহিমী সংযুক্ত করেননি। এরপরে যে কিতাবটি আপনাদের সামনে আনবো, যে ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, তিনি তার মজমুয়ে রসাইলের ৫ম খণ্ডে তিনি খুতবা পেশ করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন। তাহলে দেখেন, তিনি আল্লাহর প্রশংসা করার পরে রসুলের দরুদ তিনি পড়েছেন, কিন্তু দরুদ ইব্রাহিমী তিনি সংযুক্ত করেন নাই। এরপরে যে কিতাবটি আপনাদের সামনে উত্থাপন করব, কানজুদ দাকায়েক, যে হানিফি মাযহাবের জবরদস্ত একজন আলেম এবং খুবই গ্রহণযোগ্য মতবর একটি ফিকহ গ্রন্থ, সেই তিনি ওফাত বরণ করেছেন, সালটা আমার কাছে জানা নাই। তিনি বলেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আযযাল ইলম ফিল ইসার ওয়া আলা হিজবিহি ওয়াল আনসার ওয়াসসালাতু আলা রাসূলিহি আল মুখতাস বিহাযাল ফাদলিল আযীম ওয়া আলা আলিহি আল্লাযীনা ফাযু মিনহু বিহাজ্জ জাসিম। দেখেন, তিনি আল্লাহর প্রশংসা করার পরে তিনি একটি দরুদ তিনি লিপিবদ্ধ করেছেন, অথচ তিনি দরুদ ইব্রাহিমী লিপিবদ্ধ করেন নাই। এরপরে হযরতে ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের বিজ্ঞ সমালোচক এবং প্রখ্যাত মুহাদ্দিস, তিনি ওফাত বরণ করেছেন 592 হিজরির দিকে। এই মহান ব্যক্তি লিখেছেন তার একটি কিতাব তালবিসু ইবলিস, এই কিতাবের মধ্যে তিনি খুতবা পেশ করেছেন। দেখেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউস রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই বলে তিনি খুতবা পেশ করেছেন, অথচ দরুদ ইব্রাহিমী তিনি লেখেন নাই। তাহলে যেই কয়েকটা কিতাব আপনাদের সামনে আমি উত্থাপন করেছি, অত্যন্ত গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কিতাব, আজ থেকে শত 900 বছর আগে, 800 বছর আগের কিতাব, এই কিতাবগুলোতে তারা আপন আপন কিতাবে আল্লাহর প্রশংসা করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা নিজেরাই রচনা করে কি করেছেন, রসুলের উপর দরুদ পেশ করেছেন, অথচ একটি কিতাবের মধ্যে দরুদ ইব্রাহিমীটা তারা লেখেন নেই। তাহলে এই দরুদটা যদি নামাজের বাইরে যদি পড়াটা আবশ্যক হতো এবং এই দরুদ ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না, সেটা যদি হতো, তাহলে তারা আপন আপন কিতাবের মধ্যে খুতবার সাথে এই দরুদটা কেন তারা লাগালেন না? তাহলে বোঝা যাচ্ছে আমাদের দাবিটা ভিত্তিহীন। আমাদেরকে ইসলাম শিখতে হবে আমাদের নিজস্ব আমাদের সাহিত্যের মাধ্যমে নয়, বরঞ্চ নিজের অভিমতের উপর নয়, বরঞ্চ আজ থেকে শত বছর আগে যারা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালেহিন, আগেকার যারা বড় বড় ইমামরা, তাদের অনুসারে তারা যেভাবে ইসলামকে বুঝেছেন, আমাদেরকে বুঝতে হবে ইসলাম সেভাবেই। আসুন, দরুদ শরীফের মূল বেসিক সূত্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআনেই বলে দিয়েছেন, ওয়াসাল্লিমু তাসলিমা, যে সালাত এবং সালাম এই দুটোটার সমন্বয়ে রচনা করে যে কোনো কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে পারে, লিখতে পারে, তাতে কোনো ধরনের সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে দ্বীনের জ্ঞান অর্জন করা এবং দ্বীনের সঠিক সমঝ আমাদেরকে দান করুক এবং সেই অনুসারে আমাদেরকে বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।